তারা বিএনপি লাস্ট 1.5 বছর ক্ষমতায় ছিল না, ভালো কথা, তাই তারা এই অবস্থা করতেছে। বাংলাদেশের মানুষ টিকতে পারতেছে না লিটারেলি। এরপরে যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি হবে বলেন? ফেব্রুয়ারি 13 তারিখ সকাল থেকে দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসে। ফার্স্ট অফ অল দেশের দুর্নীতি বেড়ে যাবে। সেকেন্ড অফ অল বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা ট্রান্সফার হওয়ার, পাচার হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এরপরে কি হবে? বাংলাদেশে ইন্ডিয়ার আধিপত্য বেড়ে যাবে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ডিরেক্টলি অ্যাটাক করবে ইন্ডিয়া। কারণ তারা এই যে 1.5 বছর 2 বছর, হ্যাঁ, বাংলাদেশের জাতি যে মাথা উঁচা করে দাঁড়াইতে যে চেষ্টা করতেছে, এই মাথা উঁচা করে দাঁড়ানোর শোধ ওরা করায় গন্ডায় উসুল করবে বাংলাদেশের কাছ থেকে। মাথাটারে পুরাটা ডাউন করে দিবে, কিচ্ছু করা থাকবে না। আপনারা আমার ঘরে ঢুইকা মারবে। হ্যাঁ, ইন্ডিয়ার একটা কথা আছে, ইন্ডিয়ার হিন্দুদের একটা কথা আছে, মুসলমানদেরকে এমনি ধ্বংস করা যাবে না। কি করতে হবে? ওদের কলিজায় হাত দিতে হবে, ওদের সম্মানে হাত দিতে হবে। কি করতে হবে? মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করো, ওদের মেয়েদেরকে দর্শন করো, ওদের সম্মান নষ্ট করো, ওরা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে। সেই জন্য ধর্ষণের সংখ্যা বাইরে যাবে বাংলাদেশের। দুর্নীতিতে বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, আগে তো নিত 10% কইরা, যখন ওনার মা ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত। 2026 সালে যদি ক্ষমতায় আসে, এরপর এখন নিবে, পর থেকে নিবে 100% পর্যন্ত। বাংলাদেশের পুরা পুলিশ প্রশাসন তখন ইন্ডিয়া আর হাতে চলে যাবে। আচ্ছা, আপনাদের কাছে একটা কোশ্চেন করি, লাস্ট যে 17 বছর ছিল তারেক জিয়ারা দেখছেন কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলতে? এরপরে যে 1.5 বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায়, তখনও কি দেখছেন তারেক জিয়ারে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে? এই যে রাজনৈতিক প্রচারণা যে এত কিছু করতেছে, তারেক জিয়া কখনো কি ইন্ডিয়ার বিপক্ষে কথা বলছে যে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিব? বলে নাই। সো বুঝতেই পারতেছেন নেক্সট 5 বছরেও বলবে না। হ্যাঁ, যেখানে বাংলাদেশের প্রশাসন ভেঙে যাবে, বাংলাদেশের যে বর্ডার ভেঙে যাবে। হ্যাঁ, গত 17 বছরে বাংলাদেশের বর্ডারে 1200-র উপরে মানুষ মারছে 2009 সাল থেকে শুরু করে, হ্যাঁ, 2023 সাল পর্যন্ত। এখন চিন্তা করেন, যখনই বিএনপি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্ডারে খুন বেড়ে যাবে, বাংলাদেশের বর্ডারে চোরাচালান বেড়ে যাবে, বিভিন্ন বাংলাদেশের ভেতরে সব চোরাই প্রোডাক্ট আসা শুরু করবে। ইভেন বাংলাদেশের যে সুতা শিল্প আছে, বাংলাদেশের পাট শিল্প আবার ধ্বংসের মুখে চলে যাবে। কেন? কারণ ইন্ডিয়া থেকে সুতা আবার আসা শুরু করবে। ইন্ডিয়া থেকে যা আমরা বয়কট করছি সব আবার ঢোকা শুরু করবে। তো কিছু বন্ধ হওয়া শুরু হইতেছে, এখন সব আবার ওপেন হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না।